তো হাওড়া স্টেশন থেকে মাত্র 17 কিলোমিটার দূরেই রয়েছে এই দক্ষিণের মিনি ডুয়ার্স। ভালোবাসার নাম সারা জীবন ভালোবাসাই থাকবে, না সেটা কখনো বদলেছে আর না কখনো বদলাবে। দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে মুভিতে এই ডায়লগটাই দিয়েছিল অনুপম খের। আর আজকে তোমাদের ওয়ান্ডার বিনু হাওড়া জেলার ঝালুয়ার বের। তো দেখো ঘড়িতে কিন্তু এখন বাজে ঝরলো না, দাঁড়াও, ঘড়িতে কিন্তু এখন বাজে 10টা 2। আজকে ডানকুনি থেকে আমি যাব আমাদের ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের হাওড়া জেলার ঝালুয়ার বের স্টেশনে। আজকে কিন্তু পুরো এই ঝালুয়ার বের স্টেশনেই পুরো ভিডিওটা হবে। এইদিকের এই রাস্তাটা দিয়ে গেলেও কিন্তু ডানকুনি স্টেশন যাওয়া যাবে, এদিক দিয়ে গেলেও যাওয়া যাবে। এবার আমি আজকে সূর্যসেননগর রোড হয়ে মানে এই ভেতর দিয়ে যাব, আর এই হচ্ছে সূর্যসেননগর সর্বমঙ্গলা মন্দির। আজকে কিন্তু আমি আমার ইচ্ছা মতো যাচ্ছি না, আজকে গুগল ম্যাপের ভরসাতেই যাব, মানে গুগল ম্যাপ যেই দিকে দেখাবে সেই দিকেই যাব। তো ম্যাপ কিন্তু সেট করে দিয়েছি। আর আমাদের ডানকুনি থেকে কিন্তু ঝালুয়ার বের স্টেশন মাত্র 9.5 কিলোমিটার, ওই 10 কিলোমিটারই ধরো। তো এখন কিন্তু চলে এসেছি মথুরডিঙ্গি নজরুল পল্লী। তো আমি মনে করলাম যে এইসব ঝালুয়ার বের স্টেশন এইসব জায়গাগুলো কিন্তু বর্ষাকালে যাওয়াটাই বেটার হবে, কারণ বর্ষাকালে কিন্তু এইসব জায়গা হেভি লাগে, মানে বৃষ্টির জলে কিন্তু চারিদিক সবুজ হয়ে থাকে, আর সেই সবুজে চারিদিকটা মানে আরও বেশি ভালো লাগে আর কি। এই কিন্তু হচ্ছে আমাদের ডোমজুর জগদীশপুর রোড, পেছন দিকে গেলে কিন্তু কালীপুর, আর এই সোজা চলে গেলে কিন্তু কোনা, মানে অনেকটা যেতে হবে। এই হচ্ছে মনবের কালী মন্দির, আর এই হচ্ছে মনবের বিবেকানন্দ বিদ্যাপীঠ। এবার তোমরা বলবে যে হঠাৎ করে ঝালুয়ার বের স্টেশনে যাওয়ার ইচ্ছা কেন আমার হলো। আসলে আমি আগের বছর থেকে দেখছি যে মানে ঝালুয়ার বের স্টেশনটাকে কেউ কেউ আমাদের দক্ষিণের ডুয়ার্স বলছে, আবার কেউ কেউ হাওড়ার মিনি ডুয়ার্স বলছে। তো ওটাই মেন দেখতে যাওয়া। এই সামনেটা থেকেই কিন্তু আমাদের ডান দিকে টার্ন নিতে হবে। আজকের ওয়েদারটাও কিন্তু বেশ ভালো রয়েছে, মানে রোদ রয়েছে। এমনি তো কয়েকদিন ধরে দেখছি খালি মানে যখন তখন বৃষ্টি চলে আসছে, যেখানেই যাবো ভাবছি খালি বৃষ্টি চলে আসছে। ওই জন্য কয়েকদিন ধরে ভিডিও ঠিক করে বানানোই হচ্ছিল না। তো আজকে ওয়েদার ভালো দেখে মানে সার্ট করে বেরিয়ে গেছি একদম। এই যে সামনে লেখা রয়েছে নারনা অঞ্চলে আপনাকে স্বাগত। এখান থেকেও যদি কেউ ভিডিও দেখো অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানিও। রোদের একটু নাম করলাম, বললাম রোদ উঠেছে কত সুন্দর, যেই নাম করেছি অমনি ভাও বেড়ে গেছে। এখন আর রোদ নেই, বাহ সাব্বাস বেটা। তো এখান থেকে আমাদের বাঁ দিকে ঢুকতে হবে। অবশ্যই এখন একটু বৃষ্টি হলে ভালো হয়, মানে পৌঁছে যাওয়ার পরে আর কি, মানে এখন হলে কিন্তু অসুবিধা হয়ে যাবে, দাঁড়াতে হবে। পৌঁছে যাওয়ার পরে একটু বৃষ্টি হলে কি বৃষ্টির মধ্যে কিন্তু স্টেশনটা আরও ভালো লাগবে, ঝালুয়ার বের স্টেশনটা। আর ঝালুয়ার বের স্টেশনের পাশেই কিন্তু একটা হরকালী মন্দির রয়েছে, আর মন্দিরটার মধ্যে কিন্তু একটা বড় শিবলিঙ্গ রয়েছে, ওটাও আমি তোমাদের দেখাবো। মানে ওই জন্যই আরও যাওয়া আর কি, স্টেশনটাও দেখা হবে, ওখানে মন্দিরেও কিন্তু মন্দির দর্শন হবে, মানে ভালোই লাগবে। আজকে তো আমি বাইক নিয়ে যাচ্ছি, তোমরা যদি আসতে চাও, মানে যদি মনে করো যে এই ভিডিওটা দেখার পরে এই জায়গাটায় আসবে, তাহলে কিন্তু লোকাল ট্রেনে কী করে আসবে আমি সবই বলে দেবো। আমাদের হাওড়া থেকেই কিন্তু আসতে হবে, হাওড়া থেকে হাওড়া আমতা লোকাল ধরলেই কিন্তু তোমরা এই ঝালুয়ার বের স্টেশনে পৌঁছে যাবে। হাওড়া থেকে কিন্তু ঝালুয়ার বের স্টেশন আসা পর্যন্ত মাত্র 10 টাকা টিকিট পড়বে। আর হাওড়া আমতা লোকাল কিন্তু মানে প্রায় 2 ঘন্টা 2.5 ঘন্টা ছাড়া ছাড়া থাকে। তো সেই মতো বুঝে শুনে তোমরা আসবে যখনই আসবে। আর এই দিকটা কিন্তু বেশ ভালো লাগছে, চারিদিকে একদম বাঁশবাগান, তার মাঝখান দিয়ে কিন্তু রাস্তা, মানে এইটা একটা দেখার মতো জিনিস। এবার দেখো এই জায়গাটা কত সুন্দর লাগছে না দেখতে, দারুণ দারুণ। তো চলে এসছে কিন্তু বাবা বিশ্বেশ্বর মন্দির, খুব সুন্দর করেছে। আর রাঘবপুর নাককাটা ঠাকুরতলা, এটা মাকারদা হাওড়া, মানে মাকারদা পড়ছে এই জায়গাটা, কিন্তু বেশি দূরে নয়, 1.2 কিলোমিটার, মানে এক্ষুনি পৌঁছে যাবো। দেখো যত ভেতর দিকে ঢুকছি কত সুন্দর, এই যে ব্যাগটা দেখো খালি, ও সেই সেই। এই সামনে একটা হাওড়ার ব্রিজ চলে এসছে একদম, ও দারুণ একদম, খাল কত সুন্দর। আমাদের ডান দিকে যেতে হবে। এ দেখো ভুট্টা চাষ হয়েছে, ভুট্টা। বাস কেন ঝাড়ে, মানে যেখানেই যাই আমি বাস থাকবেই। এখন গেট খোলা রয়েছে, অবশ্য 2 ঘন্টা 2.5 ঘন্টা ছাড়া ছাড়া ট্রেন এখানে, তো অসুবিধা নেই, গেট তো খোলাই থাকবে। আর এই হচ্ছে মন্দির, হরকালী মন্দির। এটা একটু পরে দেখাচ্ছি, আগে চলো স্টেশনটা ঘুরে আসি। আর এই যে বড় শিবলিঙ্গ, সত্যম শিবম সুন্দরম লেখাই রয়েছে। তো এই বাঁ দিক থেকে ঢুকে ওখানটায় গাড়িটা রেখে দেবো, চলো। এই যে এখানটায় গাড়িটা রেখে দিই, এদিকে কেউ আসেও না, অসুবিধা নেই। তো বাইক কিন্তু এখানে পার্কিং করে দিয়েছি, এই যে বাইক, আর ওই যে মন্দির, আর এইদিকেই হচ্ছে আমাদের ঝালুয়ার বের স্টেশন। আর হাতে হেলমেটটা অবশ্য আমার গাড়িতে ঝুলিয়ে রাখা যাবে, মানে লক করে দেওয়া যাবে, তো হাতেই নিয়ে নিয়েছি। চলো এবার স্টেশনটা ঘুরে নিই, দেখি। একদম চলে এসেছি স্টেশনের কাছে, আর এই যে এটা হচ্ছে টিকিট ঘর। চলো টিকিট ঘরের ভেতরে ঢুকি একদম। এই যে এই টিকিট ঘরে এটা কেউ বসে আছে কি? আমি কে দেখছি, টিকিট ঘর তো পুরো বন্ধ। এখানে কি লোকজন যাতায়াত করে না নাকি? এখানে সব লিস্ট দেওয়া রয়েছে, কোথায় কত ভাড়া। আর কি রে, টিকিট কত? আমি কি দেখছি, হে হরিনাম জগন্নাথ প্রেমানন্দী। তো চলো, টিকিট ঘর পুরো ফাঁকা, চারিদিকে একদম ফাঁকা। তো পুরো স্টেশন কিন্তু একদম ফাঁকা আমি দেখতে পাচ্ছি, মানে কেউ নেই। আর বিশেষ করে মানে 2 ঘন্টা 3 ঘন্টা ছাড়া ছাড়া এই লাইনে ট্রেন, মানে একটাই লাইন কিন্তু, ওই জন্যই কিন্তু একদম কেউ নেই, পুরো চারিদিক ফাঁকা। আর বৃষ্টি হলে কিন্তু এই জায়গাটা বেশি ভালো লাগতো, আর ভোরবেলার দিকে আসলে আরও ভালো লাগবে। তো এই হচ্ছে ঝালুয়ার বের স্টেশন, ঠিক আছে। আর এই হচ্ছে চারিদিক, কত সুন্দর লাগছে দেখতে।
স্টেশনের এইখানে দেখো গাছের মধ্যে কত সুন্দর লাল লাল ফল হয়েছে, এটা কী ফল আমি জানি না, তো কেউ যদি জানো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। দেখো পুরো সেই টমেটম ঠিক না, আপেলের মতো অনেকটা লাগছে দেখে, তো মনে হচ্ছে খেয়ে নিই, কিন্তু খাবো তারপর যদি টপকে যাই তো এই জন্য খেয়ে লাভ নেই। এমন একটা জায়গায় এসেছি মানে এত নিস্তব্ধ জায়গা যে শিয়াল ডাকছে, এখন আমি রীতিমতো শুনতে পাচ্ছি ওই দিকটা থেকে পুরো শিয়ালের আওয়াজ শোনা যাচ্ছে, আর চারিদিকে কিন্তু একটা সেই নিস্তব্ধতা ব্যাপারটা রয়েছে, আর নানান রকম পাখির আওয়াজ শোনা যাচ্ছে। তো ভালো লাগছে তার একটাই কারণ যে এরকম একটা নিস্তব্ধ জায়গা, আর এই ঝালুয়ারবেল স্টেশন মানে এই প্রথম আসলাম আমি, আর কতটা ব্যাকে কিন্তু পুরো গেছে স্টেশনটা। তো এবার এই ঝালুয়ারবেল স্টেশনের ব্যাপারে তোমাদের একটু বলে দিই, তাহলে কি বুঝতে সুবিধা হবে, মানে স্টেশনটা কবে কি তৈরি হয়েছিল, কবে বন্ধ হয়েছিল, কবে আবার পুনর্নির্মাণ হয়, তো সব কিছু ডিটেলস। আর তোমরা তো জানো যে আমি যেখানেই যাই একদম ডিটেলসের পুরো একদম। এই ঝালুয়ারবেল স্টেশনটা কিন্তু 1897 সালে ব্রিটিশ ভারতে নির্মাণ করা হয়। 1971 সালে কিন্তু এই লাইনটা পুরোপুরি বন্ধ হয়ে গেছিল, মানে একটাই তো লাইন, মানে একদম হাওড়া থেকে আমতা পর্যন্ত এই একটাই লাইন যাচ্ছে, মানে সাঁতরাগাছি থেকে কিন্তু ক্রসিং হয়ে যাচ্ছে, সাঁতরাগাছি পর্যন্ত কিন্তু ডবল লাইন বা অনেকগুলো লাইন। তারপরে কিন্তু আবার 2002 বা 2004 সালে ওরকম সময় করে এই লাইনটা কিন্তু আবার ওপেনিং করা হয়। তো তারপরে কিন্তু এই সারাদিনে প্রায় 2 ঘন্টা 3 ঘন্টা ছাড়া ছাড়া হাওড়া থেকে ট্রেন ছাড়ে, হাওড়া আমতা লোকাল, তো এই লাইন দিয়ে যায়। আর লোক সংখ্যা তো তোমরা দেখতেই পাচ্ছ, মানে লোক নেই একদম, আমরা প্রায় অনেকক্ষণ হয়ে গেল আছি এখানে, আর এখানে তেমন লোকজন যাতায়াতও করে না। আর 2 ঘন্টা ছাড়া ছাড়া যেহেতু ট্রেন, এবার ওরা ঠিক টাইমেই আসে, হয়তো টাইমে এসেই যাদের যাওয়ার হয় তারা হয়তো টাইমে আসলো, এসে চলে গেল। কিন্তু স্টেশনের শেষ মাথায় চলে এসেছি, হাওড়া এদিকটাতে আর আমতা কিন্তু এই দিকটাতে। তো রিসেন্ট সব গাছ ফাছ কেটে দিয়েছে বলে অতটা ভালো লাগছে না, তবে এটুকু আমি বলবো ইউটিউবে আমি একটা ভিডিও দেখেছিলাম, মানে সত্যি ভিডিওটা দেখে মনে হচ্ছিলো এটা সত্যি দক্ষিণের ডুয়ার্স। তবে না, আমি এটুকু বলছি যে মানে এই যে জায়গাটা খালি চোখে আমি যেটা দেখছি, তো সেটা যদি আমি ক্যামেরাতে এডিটিং করি বা সফটওয়্যারে ফেলে এডিটিং করি, তাহলে সত্যিই এটা ডুয়ার্সই লাগবে, আমিও পারবো এই জায়গাটাকে ডুয়ার্স বানিয়ে দিতে, মানে এডিটিং করে। তবে সেটা আমি করি না, আমি সচরাচর মানে ন্যাচারাল জিনিসটাকেই তুলে ধরি, আর আমি বেশি কিছু আশাও দেখাই না যে হ্যাঁ খুব সুন্দর জায়গা, হেভি ভালো জায়গা, তো তোমরাও আসো, যেটা ন্যাচারাল সেই জিনিসটাই তুলে ধরি। তো সেরকম কিছু নেই, খালি চোখে দেখলে। এবার যারা প্রকৃতিপ্রেমী, একটু শান্ত নিরিবিলি জায়গা পছন্দ করে, একটু পাখির কিচিরমিচির ডাক, তো সেই হিসাবে ঠিক আছে। খুব যে আহামরি আসলে তোমরা সত্যি একদম ওরার মিনি ডুয়ার্স বা দক্ষিণের ডুয়ার্স দেখতে পারবে এরকম কিন্তু নয়, কারণ রিসেন্ট মানে 1 বছর 1.5 বছর হলে এই জায়গাটা ভাইরাল হয়েছে, মানে হাওড়ার মিনি ডুয়ার্স বা দক্ষিণের ডুয়ার্স বলেই। তো সত্যি সেরকম কিছু নেই, তবে ঠিক আছে, খারাপ কিছু না, আসলে একটু একদিন আসাই যায়, সেটা তোমাদের ব্যাপার। আরও একটা কথা বলে দিই, যারা ছবি তুলতে ভালোবাসো, মানে পাখি বা নানান রকম জীবজন্তুর ছবি তুলতে ভালোবাসো, তারা কিন্তু আসতে পারো। এসে কিন্তু এখানে সারাদিন থাকলে মোটামুটি অনেক রকমের পাখি বা নানান রকমের এই যে ফল ফুল দেখা যাচ্ছে, তো এগুলো কিন্তু এরকম ফাঁকা জায়গাতে বা নিরিবিলি জায়গাতেই দেখা যায়, তো সেই জন্য বলবো আসতে পারো। আর ট্রেনের একটা সময় হয়ে গেছে আমি যতদূর শুনলাম, আর হোয়ার ইজ মাই ট্রেন অ্যাপে দেখাই অবশ্য, তো দেখে আমি বলছি ট্রেনের সময় হয়ে গেছে, এক্ষুনি একটা ট্রেন আসবে যত সম্ভব। তো এই ট্রেনটা আসার জন্যই অপেক্ষা করছিলাম যে ট্রেনটা দেখবো। চলো এবার হরকালী মন্দিরটা ঘুরিয়ে এবার বাড়ি চলে যাবো। এই হচ্ছে মন্দির, সত্যম শিবম সুন্দরম লেখা রয়েছে, মা কালীর মন্দির আর কি। আর এইদিকে একটা রথ রয়েছে, খুব সুন্দর, রথটা একটু সামনে থেকে দেখাচ্ছি তোমাদের, পুরো গোল্ডেন কালারের, এটা খুব সুন্দর লাগছে দেখতে। আর সামনে একটা বড় পুকুরও রয়েছে, চলো এই পাশটা তোমাদের দেখাই একটু। এখানে স্থাপিত লেখাই রয়েছে 1391 সালে, ঠিক আছে, হরকালী মন্দির যেটা তোমাদের বললাম। আর ওই যে বড় শিবলিঙ্গ, আর এইদিকে তো এখানে একজন আছে, ওনার কাছে একটু জিজ্ঞাসা করে নেবো এখানে কী কী ঠাকুর রয়েছে, কী কী ঠাকুর রয়েছে এখানে। ওদিকে হ্যাঁ, এদিকে তো মা আছে, হ্যাঁ, তারপরে বাবা আছে, বাবার ওইদিকে রাধাকৃষ্ণ আছে, জগন্নাথ, সুগন্ধরা, বলরাম, নিতাই গৌর, আচ্ছা, সব নারায়ণ সব আছে। তারপরে ওখানে দুর্গা পুজো হয়। আচ্ছা, দুর্গা পুজোর সময় দুর্গা পুজো হয়। হ্যাঁ, দুর্গা পুজো, আর রথের সময় রথ হয়। রথ হয়, হ্যাঁ, রথ তো দেখলাম, রথটা, হ্যাঁ, রথটা দেখলাম খুব সুন্দর করে বানানো রয়েছে। দুর্গা মার ফটো আছে। আচ্ছা, ওইদিকে গেছিলে? না, ওইদিকে যাচ্ছি আমি। আচ্ছা, আর এমনি কোনো বড় অনুষ্ঠান মন্দিরে? বড় অনুষ্ঠান হয় মন্দিরে, মায়ের উৎসব হয় জ্যৈষ্ঠ মাসে 10 তারিখ। ও আচ্ছা আচ্ছা, যে কোনো বাড়ি হোক 10 তারিখ, তারিখ ঠিক ভাড়া। আচ্ছা, 10 তারিখ। তারপরে রথের সময় দুবার রথ হয়, রথ মাসি বাড়ি, এখানেই মাসি বাড়ি আছে রথে। আচ্ছা, মাসি বাড়ি যায়, এখানেই থাকে। এই ছাত্র মাসে। ঠিক আছে, তাহলে ওই দিকটা ঘুরে নিই। কোথায় বাড়ি, কোথা থেকে এসেছে? আমার বাড়ি ডানকুনিতে, ডানকুনি থেকে এখানে ঘুরতে এসছে একটু, এই ছুটি আছে। আচ্ছা আচ্ছা, ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে।
এই যে এইদিকে রাধাকৃষ্ণ রয়েছে, খুব সুন্দর করে কিন্তু রয়েছে, জগন্নাথ রয়েছে। মোটামুটি এই ছিল কিন্তু আজকের ভিডিও। তোমাদের তো সব বলেই দিলাম, তোমরা এখানে আসতে চাইলে কিভাবে আসবে। যদি বাইকে করে আসো তাহলে তো ম্যাপ লোকেশন মারলেই চলে আসবে, ঝালুয়ারবের এই যে লেখা রয়েছে ঝালুয়ারবের ম্যাপে মারলেই কিন্তু চলে আসবে। তো আরেকটা কথা বলে দিই, হাওড়া জেলা থেকে যারা যারা দেখছো তারা তো অবশ্যই ভিডিওটা শেয়ার করবে, আর যারা এই ঝালুয়ারবের থেকে দেখছো তারা তো একদম বরণ করে আমাকে ঘরে তুলে নেবে, মানে ভিডিওটা আর কি শেয়ার করে দেবে ভালো করে, আর লাইক কমেন্ট করে দেবে। আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। একটু অপেক্ষা করছিলাম যাতে বৃষ্টি আসে, কিন্তু বৃষ্টি তো আসলো না। চলো বাড়ি যাই, মানে যখন চাই যে বৃষ্টি আসুক তখন বৃষ্টি আসে না, আর যখন চাই না বৃষ্টি আসুক তো তখন বৃষ্টি চলে আসে, এরকম একটা ব্যাপার আর কি। যাই হোক, কী করা যাবে। তো চলো টাটা, দেখা হচ্ছে আবার অন্য কোনো জায়গায় অন্য কোনো ভিডিওতে।